গত 5 ডিসেম্বর যে এসআইয়ের পরীক্ষাটা হয়েছিল তার ম্যাথ আর রিজনিংগুলোকে সলভ করে দেওয়া হচ্ছে। দেখুন বলছে যে 724 মিনস হচ্ছে লিফ ইজ গ্রিন, 371 মিনস হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু, 438 মিনস হচ্ছে স্কাই ইজ ব্লু। তাহলে লিফ আর ইজের ভ্যালু কত? ওকে, দেখুন তাহলে এই যে 7 আছে, দুটোর মধ্যে কমন 7 আছে, তো 7 এই দুটোর মধ্যে কমন কি কি আছে? গ্রিন গ্রিন, তাহলে 7 মিনস হচ্ছে গ্রিন। ওকে, আবার 3 আর 3 এর মধ্যে কমন আছে, তাহলে এইখানে ব্যাপারটা যেটা আছে 3 আর 3 কমন থাকলে এই দুটোর মধ্যে কমন কি আছে? ব্লু, তাহলে 3 মিনস হচ্ছে ব্লু। ওকে, 4 আর 4 এই দুটোর মধ্যে কমন আছে, তাহলে 4 মিনস হচ্ছে স্কাই ইজ ইজ। তাহলে ইজ মানে হচ্ছে 4 বেরোলো, ইজের ভ্যালু 4 এলো, আর লিফ পড়ে আছে কত? 2 পড়ে আছে, তাহলে লিফের ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, 2 আর 4 এটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট 3টা কি বলেছে? বলছে যে ইফ দ্য রেশিও অফ প্রিন্সিপাল অ্যান্ড এসআই অ্যাট 4% পার অ্যানাম ফর এ স্পেসিফিক টাইম ইজ 5:2, ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ দ্য প্রিন্সিপাল ওয়াজ ডিপোজিটেড। প্রিন্সিপাল আর এসআই এর রেশিওটা বলে দিয়েছে 5:2, রেট অফ ইন্টারেস্টটা 4%, তাহলে ইয়ারটা কত? ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমি 500 টাকা রেখেছিলাম আর 200 টাকা আমি এসআই পাচ্ছি, ঠিক আছে, তাহলে একটা কথা দেখুন, এই যে 4% আছে, 4%, তাহলে 500 টাকা 4% কত হবে? 20 টাকা। 500 টাকায় 4% রেটে আমি ইন্টারেস্ট পাচ্ছি কত? 20 টাকা। এটা কত? 1 বছরে পাচ্ছি, ঠিক আছে, 1 ইয়ারে পাচ্ছি 20, তাহলে 200 টাকা বদলে পাবো, 10 ইয়ার্সে 200 টাকা পাবো। 1 ইয়ারে 20 হলে 10 ইয়ার্সে 200 টাকা পাবো, তাহলে অ্যান্সার হচ্ছে 10 ইয়ার্স। নেক্সট দেখুন, এই ভেন ডায়াগ্রামটা দিয়েছে, বলছে সিঙ্গার, মিউজিশিয়ানস আর ডক্টরস, ঠিক আছে, তো তাহলে মিউজিশিয়ান হবে, সরি। তো 4টে, একটা আছে, এইটা আছে, এইটা আছে, এটা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গার সে মিউজিশিয়ান হতে পারে, সে ডক্টরও হতে পারে, ঠিক আছে, এরকম ব্যাপার নেই যে সিঙ্গার হলে মিউজিশিয়ান হওয়া যাবে না, ডক্টর হওয়া যাবে না। তাহলে একমাত্র এই ক্ষেত্রে এইটা ভ্যালিড, যেটা সবটার মধ্যেই পড়ছে, সবটা ইয়ে করছে। আচ্ছা, এবার কি বলেছে? CMMEOOGQQ একটা ড্যাশ দিয়েছে, এখানে কি বসবে? KUU আছে। তো কি বলেছে? CDEFG, এরপর কি হবে? একটা ঘর দিয়ে I হবে, I, NO বাদ দিয়েছে, P বাদ দিয়ে Q হয়েছে, R বাদ দিয়ে S হবে, SS, তাহলে ISS এইটা হবে আমার রিকোয়ার্ড অ্যান্সার। এবার আরেকটা অঙ্ক কি বলেছে? বলেছে যে the ratio of market prices of wheat and paddy is 2:3 and the ratio of quantities consumed in a family is 5:4. Find the ratio of expenditure on wheat and paddy. মার্কেট প্রাইস, হুইট আর প্যাডির মার্কেট প্রাইসের রেশিও বলেছে 2:3, কোয়ান্টিটিস কনজিউম বলেছে 5:4, মানে মার্কেট প্রাইস যদি 2 টাকা হয় হুইটের, তাহলে প্যাডির 3 টাকা হবে। আর যদি আমি পার কেজির, আর যদি আমি 5 কেজি হুইট আনি তো 4 কেজি প্যাডি আনবো, তাহলে 2 টাকা রেটে যদি 5 টাকা 5 কেজি হুইট আনি, তাহলে ক টাকা পড়ছে? 10 টাকা খরচা হচ্ছে। আর 3 টাকা রেটে 4 কেজি আনলে কত হচ্ছে? 12 টাকা হচ্ছে, 5 এটা 6, তাহলে 5:6 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট, G's father is X's son, G's father is X's son, P is G's uncle, Y is X's brother, then how is Y related to P? বলছে জি এর বাবা হচ্ছে X এর
ছেলে, তাহলে এক্স, এক্সের ছেলে কেউ একজন আছে, আমি জানি না কে আছে, সে হচ্ছে জি এর বাবা, ঠিক আছে। এখন বলছে পি ইজ জিজ আঙ্কেল, জি এর ভাই হচ্ছে পি, ওয়াই ইজ এক্স এর ব্রাদার, এক্স এর ভাই হচ্ছে ওয়াই, দেন হাউ ইজ ওয়াই রিলেটেড টু পি, পি এর সাথে ওয়াই এর সম্পর্ক কি, তো পি এর বাবা, পি এর বাবার ভাই মানে কাকা, আঙ্কেল, ঠিক আছে। নেক্সট দেখুন, এই সিরিজটা দিয়েছে এ থেকে জেড অব্দি সিরিজ দিয়েছে, বলছে হুইচ লেটার ইন দিস অ্যালফাবেট ইজ দ্য 8th লেটার টু দ্য রাইট অফ দ্য লেটার হুইচ ইজ 10th লেটার টু দ্য লেফট অফ দ্য লাস্ট বাট ওয়ান লেটার অফ দ্য অ্যালফাবেট। একদম লাস্ট থেকে আসতে হবে, বলছে লাস্ট বাট ওয়ান মানে ওয়াই, কি বলেছে 10th লেটার টু দ্য লেফট অফ দ্য লাস্ট বাট ওয়ান, মানে এর লেফটে যে 10th লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10, ও রাইট অফ দ্য লেটার, আচ্ছা 8th লেটার টু দ্য রাইট অফ দ্য লেটার, 8th লেটার এর রাইটে যে 8 আছে 1 2 3 4 5 6 7 8, ডাব্লু, ডাব্লু হচ্ছে রাইট অ্যান্সার। লাস্ট থেকে আসতে হবে, লাস্ট বাট ওয়ান বলেছে ওয়াই, তাহলে এর লেফটে 10th হচ্ছে ও, এর রাইটে 8th হচ্ছে ডাব্লু, ঠিক আছে। নেক্সট বলছে ফাদার ইজ 3 times অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সন, তাহলে ফাদার আর সন লিখছি 3:1, ওকে। এখন বলছে আফটার 12 years, 12 বছর পরে হিজ এজ উইল বি টুয়াইস অ্যাজ দ্যাট অফ দ্য এজ অফ হিজ সন, 12 বছর বাদে 12 + 12 তখন এজটা হয়ে গেছে 2:1, ঠিক আছে তো। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন, সনের প্রেজেন্ট এজ কত। আচ্ছা একটা কথা বলি, 12 বছর পর তো দুজনেরই এজ বাড়ার কথা, কিন্তু আলটিমেটলি কমেছে, এটাকে বাড়িয়ে দিই 4:2 হলো, এটা কত হলো 3:1 ছিল, 3:1 রাখলাম, তা দুটো ক্ষেত্রেই 1 বেড়েছে, কিন্তু সময়টা কত হচ্ছে 12 বছর, তাহলে 1 এর ভ্যালু কত 12। এখন বলেছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সন, তাহলে প্রেজেন্ট এজ অফ দ্য সন হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 12 অ্যান্সার, ওকে। নেক্সট বলছে এ গারিসন অফ 500 men had provisions for 24 days, 500 জনের জন্য 24 ডেজের ফুড আছে, হাউএভার আর রিইনফোর্সমেন্ট অফ 300 men হয়ে গেল, তাহলে দ্য ফুড উইল নাও লাস্ট ফর, তাহলে 500 জন 24 দিন খেতে পারত, এখন 300 জন বেড়ে গেছে মানে 800 জন হয়ে গেছে, তাহলে কদিন খাবে, তাহলে 500 যদি 24 জন খায়, একজন 500 জন যদি 24 দিন খায়, একজন কদিন খাবে, বেশি দিন খাবে, তা সেটা হচ্ছে 500 × 24, আর 800 জন কম দিন খাবে, 8 × 3 = 24, 3 = 15 days, ওকে। নেক্সট বলেছে হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ক্যাস্ট্রাফোন হুইচ হ্যাভ অ্যাজ মেনি লেটার্স বিটুইন দেম ইন দ্য ওয়ার্ড অ্যাজ ইন দ্য অ্যালফাবেট, মানে ধরুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আগে ব্যাপারটা বুঝে নিন যে এরকম কটা পেয়ার আছে যেটা নিজেদের অ্যালফাবেট অনুযায়ী সেম সেম ডিস্টেন্সে আছে। যেমন ধরুন পি থেকে আর, পি এর পর কিউ আর হয়, তো পি এর পর কিউ একটা গ্যাপ দিয়ে আর হয়, তাহলে পি কিউ আর এই একটা পেয়ার হয়ে গেল, পি কিউ আর একটা পেয়ার পেয়ে গেলাম, মাঝখানে কিউ থাকার কথা হিসাব মতো,
তাহলে এই একটা পেয়ার। আবার দেখুন এস টি, এস এর পরে টি হয়, দেখুন এসে কোনো গ্যাপ হয় না, তাহলে এস টি একটা পেয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এন ও এই একটা পেয়ার। আচ্ছা আবার দেখুন ও পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, তাহলে ও থেকে টি এটা একটা পেয়ার হলো। আবার তাহলে এন থেকে হবে এন ও পি কিউ আর এস টি, এইটাও একটা পেয়ার। তাহলে এটা এন টিও একটা পেয়ার হলো। আবার একটা পেয়ার হবে কোনটা, ওটি এন টি, আরও একটা পেয়ার যদি হয় এই দেখুন ই এফ জি এইচ এইটা, তাহলে 6 নম্বর পেয়ারটা হচ্ছে ই এইচ। এই এতগুলো পেয়ার মোটামুটি পসিবল এখান থেকে। ঠিক আছে, নেক্সট দেখুন বলছে হাউ মেনি 2 ডিজিটস প্রাইম নাম্বার আর দেয়ার। এটা মনে রাখবেন এটা 21 হয়। ঠিক আছে, তো 21টা মানে যদি আমি বলি 11, 13, 17 এরকম করে বলে যাই একদম, ঠিক আছে তো 99 অব্দি যদি যেতে হয় তাহলে এরকম করে 21 খানা আসবে, এটা খেয়াল রাখবেন। নেক্সট এই সার্চটার ভ্যালু বার করতে হবে। √20 মানে কত, 5 4 20 মানে 2√5 প্লাস এটা আসবে 15√5, এরকমই তো 5 5 125, 15 15 225 যদি হয় তাহলে এটা 15√5ই হবে। ঠিক আছে, ওকে। আর এটা আসছে 567 আসবে মোটামুটি, 9 81, 7 56, হ্যাঁ হয়ে যাবে 9√7। ওকে, এটা হচ্ছে 10√5, এটা কত আসবে 245 যদি করি, 5 4 20, 5 4 20, 4 5 9 45, 49 মানে 7√5, আর এটা 9√7 আছে অলরেডি। তাহলে এটা আসছে 15 আর 2 17√5 মাইনাস 9√7, এটা আসছে 17√5 মাইনাস 9√7। ওকে, 289 ইন্টু 5 কত হয়, 5 9 45, 5 4, 5 8 40, 4 44, 5 5 2 10, 4 14, 1485। আর এটা আসছে 9√7 মানে হচ্ছে 567 ছিল, 1 আছে 7 আর 7 14, 1 আছে 6 8 14, 878 ইজ দ্য রাইট অ্যান্সার। আছে অপশানে আছে অপশন ডি। ঠিক আছে, চলুন নেক্সট। বলছে শ্যাম বরোড সাম মানি ফ্রম হিজ ফ্রেন্ড অ্যাট সিম্পল ইন্টারেস্ট অফ 6% পার অ্যানাম। ওকে, তাহলে 6% রেটে ওই ইন্টারেস্ট নিয়েছে। হি রিটার্ন হিজ ফ্রেন্ড ₹15,600, মানে অ্যামাউন্টটা হচ্ছে 15,600। এখন আফটার হাউ মাচ টাইম ডিড শ্যাম রিটার্ন দ্য মানি ইফ হি হ্যাড বরোড 12,000। আরও কত ধার করেছিল, প্রিন্সিপালটা হচ্ছে 12,000 টাকা। ঠিক আছে, বলছে কত বছরে শোধ করেছে, তাহলে এইটা হচ্ছে কত, ইন্টারেস্টটা কত দাঁড়ালো 3,600, এইটা তাহলে 6%-এ 12,000 টাকা, তাহলে 100% মানে কত, 100% মানে হচ্ছে 12,000, তাহলে 1200 মানে কত 10%, 3600 মানে কত 30%, 30%-এর মধ্যে 6টা এখানে চলে এসছে, তাহলে 5 বছর, 6% 5 বছর। ঠিক আছে, নেক্সট বলছে এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days and 15 days রেসপেক্টিভলি। এ 10 দিনে কাজটা কমপ্লিট করে, বি 15 days-এ কাজটা কমপ্লিট করে, টোটাল কাজটা। এখন বলছে যে এ অ্যালোন ডিড দ্য ওয়ার্ক ফর 4 days, এ
4 দিন কারণ করলো, 4 দিন করলো কাজটা। দেন বি ডিড ইট ফর 5 days, বি 5 দিন করলো, বাকি কাজটা সি একা করেছে 8 দিনে। যদি এ বি সি একসাথে করতো, এ প্লাস বি প্লাস সি যদি একদিনে একসাথে করতো তাহলে কাজটা কদিনে কমপ্লিট হতো। ঠিক আছে, তাহলে আমি ধরলাম টোটালটা হচ্ছে 10, 15 আর 8, এই তিনটের একটা এলসিএম নিয়ে নাও। টোটাল ওয়ার্কটা হচ্ছে, না করলেও চলবে, 30, 10, 15, 30 নিয়ে নিলাম। তাহলে এ একদিনে কত করে? 3। 4 দিনে কত করেছে? 12 করেছে। বি 15 দিনে 30 করছে, তাহলে একদিনে কত করছে? 2। 5 দিনে কত করলো? 10। তাহলে 12 আর 10-এ 22 হয়ে গেছে। ঠিক আছে তো? তাহলে সি 8 দিনে বাকি 8 করছে, 30-এর মধ্যে 12 তে 22 হয়েছে, 8 বাকি ছিল। সি 8 দিনে 8 করছে, তাহলে একদিনে কত করছে? 1। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি 1 ডেতে কত করে? 8, 3, 11 আর 2 13, একদিনে করছে 13 করছে। ওকে, তা 30 করতে হবে। তাহলে অপশন দিচ্ছে, আচ্ছা সি একদিনে 1 করছে, এ একদিনে 3 করছে, বি একদিনে 2 করছে। তাহলে 1 আর 3 4, 2 6, তাই বলি কোথায় ভুল হচ্ছে তারা বলতো। তাহলে একদিনে করছে 6, তাহলে এ প্লাস বি প্লাস সি 6 করছে 1 ডেতে, 30 করবে 5 days। রিকোয়ার্ড অ্যান্সার এটাই। নেক্সট বলেছে প্লাস মিন্স ইন্টু, ডিভাইড মিন্স মাইনাস, ইন্টু মিন্স প্লাস, মাইনাস মিন্স ডিভাইড। তাহলে এই রেজাল্টটা কি আসবে? 2 ইন্টু 27, মাইনাস মিন্স ডিভাইড 3। আচ্ছা, প্লাস মিন্স হচ্ছে ইন্টু 2, ইন্টু মিন্স হচ্ছে প্লাস 3, ডিভাইড মিন্স হচ্ছে মাইনাস 2। তাহলে আগে ডিভাইডের কাজ 2 ইন্টু 9 ইন্টু 2 প্লাস 3 মাইনাস 2, 36 প্লাস 3 মাইনাস 2, 39 মাইনাস 2, 37 আনসার আছে। ও 37 অ্যান্সার আছে। ওকে, নেক্সট বলছে এটা 32 হবে। এ মিক্সচার অফ ডেটল অ্যান্ড ওয়াটার কন্টেন্স 80% অফ ওয়াটার, মানে ওয়াটার ইজ টু ডেটল হয় 80:20 হবে, তাই তো? 80% ওয়াটার মানে 20% ডেটল হবে। হোয়াট ভলিউম অফ ডেটল ইজ টু বি অ্যাডেড টু 60 লিটার্স অফ দিস মিক্সচার? 60 লিটার মিক্সচারের মধ্যে কতটা ডেটল ঢাললে দ্য নিউ মিক্সচার কন্টেন্স 75% অফ ওয়াটার? ঠিক আছে তো? তাহলে 60 লিটারে ওয়াটার কত থাকবে? 8 6 48 লিটার। আর ডেটল কত থাকবে? 12 লিটার, তাই তো? এখন আমি যদি মিক্সচারটাতে, আমাকে কত বলেছে? নিউ মিক্সচার যেটা হবে, নিউ মিক্সচারে সেখানে ওয়াটার থাকবে 75%, মানে ওয়াটার ইজ টু ডেটল হতে হবে 75:25, তাই তো? 75 ডেটল থাকলে 25 থাকবে ইয়ে। এটা টোটাল মিক্সচারটা কত? যদি মিক্সচার ডেটল রেশিও করি, মিক্সচার রেশিও কত হবে? টোটাল মিক্সচার হচ্ছে 100, ডেটল হচ্ছে 25, তাহলে এটা আসছে 4:1, ঠিক আছে? বা 1:4ও করতে পারি যদি গুড়ি করি। তাহলে আগে ছিল কত? 48 লিটার ওয়াটার ছিল,
আর ডেটল কত ছিল, সরি ডেটল কত 12 লিটার, এতে আমি x লিটার ডেটল দিলাম, টোটাল মিক্সচার আছে 60, তার সাথেও অ্যাড হলো, এই জলটা মিক্সচারে অ্যাড হলো তো, ঠিক আছে তো, ডেটলও অ্যাড হয়েছে, তার মানে মিক্সচারও অ্যাড হয়েছে। ওকে, তাহলে রেশিওটা কত আসবে, ডেটল হচ্ছে 1 আর মিক্সচার হচ্ছে 4। এবার এটা সলভ করলেই বেরিয়ে যাবে। এবার দেখুন কি বসার এখানে হয়ে যাবে, অপশান কী দিয়েছে 10, 22/70, 1/4 আসছে না, তারপরে আছে 4, 12 4 16, 60 4 64, 16/64 করলে 1/4 চলে আসছে তো, তাহলে x = 4 হবে। সলভ করতে হলো না, সলভ করলেও 4 আসতো, আমি জাস্ট ভ্যালু পুটিং করে আমরা করে দিলাম। ঠিক আছে, চলুন নেক্সট। কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, বলছে ডিকশনারি ওয়াইজ কোনটা লাস্টে আসবে। অ্যাবান্ডন আছে, অ্যাক্টুয়েট আছে, অ্যাকুমুলেট আছে, অ্যাকুইট আছে। অ্যাবান্ডন, অ্যাক্টুয়েট, অ্যাকিউমুলেট, অ্যাকুইট আর অ্যাচিভ। ঠিক আছে, কোনটা হবে লাস্টে একদম, ACT আছে, দেখুন AC আছে, AC আছে, ACT, এইটার জন্য এইটা লাস্ট ওয়ার্ড হবে। নেক্সট দেখুন কি বলেছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস ইন দিস ফিগার, কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এটা গোটাটা একটা। ঠিক আছে, আচ্ছা 2 3 4 5, ওকে। এখন আমি এই ট্রায়াঙ্গেলটা দিয়ে বলছি, হ্যাঁ এইটা দিয়ে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 6, এইটা হচ্ছে গিয়ে 7, আবার যখন এইটা ধরবো, এইটা ধরলে এইটা হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, এইটা ধরলে এই পার্টটা এই দুটো নিয়ে 9, আবার এইটা ধরলে এইটা হচ্ছে 10, মোট 10টা ট্রায়াঙ্গেল এই ফিগারটাতে আছে। ঠিক আছে, বলছে প্রপোর্শনাল অফ দিস, এই 3টে নাম্বার আছে, এরপরে 4 প্রপোর্শনালটা কত হবে, তাহলে A/B = C/D, মানে 1/3/1/6 = হচ্ছে 1/9/x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6/3 2 6, তাহলে আলটিমেটলি 2 = 1/9x, x = কত আসছে 1/18। ঠিক আছে, নেক্সট বলেছে x $y, এই সাইনটা মানে হচ্ছে x ইজ ফাদার অফ y, x হ্যাজ y এটা মানে হচ্ছে x ইজ মাদার অফ y, আর x ক্রস y এটা মানে হচ্ছে x ইজ সিস্টার অফ y। তাহলে এইটা দিয়েছে, বলেছে হাউ ইজ d রিলেটেড টু n, d n এর কে হয়, d n এর কে হয়। ঠিক আছে তো, তাহলে b ক্রস d মানে কি সিস্টার, তাহলে d এর বোন হচ্ছে b, d এর বোন হচ্ছে b। এবার বলছে x ইজ ফাদার অফ y, তাহলে b এর বাবাকে a, তাহলে d এর বাবা a, ফাদার। ওকে, n হ্যাজ a, a মনে হচ্ছে মা, তাহলে ভদ্রলোকের মা হচ্ছে n। ওকে, তাহলে ডি এর সাথে রিলেশন কি, বাবার মা। ঠিক আছে তো, হাউ ইজ ডি রিলেটেড টু এন, ডি এন এর কে হয় গ্র্যান্ড ডটার, ডি ইজ গ্র্যান্ড ডটার মানে নাতনি, ডটার অফ এন। নেক্সট
বলছে ইফ 27 সেপ্টেম্বর ইন এ ইয়ার ইজ স্যাটারডে দেন হোয়াট ডে উইল বি 27 অক্টোবর ইন দ্য সেম ইয়ার। 27 সেপ্টেম্বর হচ্ছে স্যাটারডে, তাহলে 27 অক্টোবর কী ডে পড়ছে? ওকে, তাহলে 27 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30 দিনে হয়, 28, 29, 30, ঠিক আছে তো? রবি সোম মঙ্গল, 30 তারিখ হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে তো? 30 তারিখ মঙ্গলবার হলে 7 তারিখ মঙ্গলবার হবে, 14 তারিখ মঙ্গলবার হবে, 21 তারিখ মঙ্গলবার হবে, 28 তারিখ মঙ্গলবার হবে। 28 পড়ে যাচ্ছে টুইসডে, ঠিক আছে? 28 টুইসডে, 27 কত হবে? 28 অক্টোবর হচ্ছে টুইসডে, 27 কত হবে? মনডে হবে, মানে সোমবার উত্তর হবে। নেক্সট, এরপরে একটা ডিরেকশন টেস্টের অঙ্ক আছে। বলছে, আমি অঙ্ক পড়তে পড়তে অঙ্কটা করছি। রসিক ওয়াক্স 20 মিটার নর্থ, এখান থেকে 20 মিটার নর্থে গেল, ঠিক আছে? দেন হি টার্নস রাইট, মানে এদিকে গেল, অ্যান্ড ওয়াক্স 30 মিটার, 30 মিটার এদিকে গেল। দেন হি টার্নস রাইট, আবার নিচের দিকে, ওয়াক্স 35 মিটার। দেন হি টার্নস লেফট, এদিকে আসছিল, টার্নস লেফট করলো, মানে এদিকে চলে গেল। কত গেল? 15 মিটার গেল, ওকে। দেন হি এগেইন টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 15 মিটার। মানে 20 ছিল, এখান থেকে 35 এসেছিল, এইটা মানে 20 আর এইটা মানে হচ্ছে 15, তাহলে এই অবধি এসছে, এইটার প্যারালালি আছে। দেন হি এগেন টার্নস লেফট, আবার এলো, নিয়ে এখান থেকে 15 মিটার, না ভুল করছি, যাইনি এখন এই অবধি। মিটার গেল। ইন হুইচ ডিরেকশন অ্যান্ড হাউ মেনি মিটার্স অ্যাওয়ে হি ইজ ফ্রম হিজ অরিজিনাল পজিশন, তাহলে এইখানে আছে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত আসছে? এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, তাহলে কোন দিকে আছে? ও আছে ইস্টে আছে, এইখান থেকে এতটা কত? 30, এইখান থেকে এতটা কত? 15, তাহলে টোটাল কত হলো? 45 মিটার, 45 মিটার ইস্টে আছে, ওকে। নেক্সট 46 কি বলেছে? ইফ এ সেলার সোল্ড 2 sarees at ₹400 each and made a profit of 20% on the first and a loss of 20% on the second, ফার্স্টে আর সেকেন্ড ডেটাতে এটাতে 20% প্রফিট হয়েছে আর এটাতে 20% লস হয়েছে সেকেন্ড ডেটাতে, তাহলে বলছে যে টোটাল প্রফিট আর লস। এই অঙ্কটা অনেকবার করেছি, প্রফিট লসও আছে, ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারগুলোতে বারবার ধরে এসছে, বারবার ধরে বলেছি যে এইটার ক্ষেত্রে কি হয়, যে যেটা করছে আলটিমেটলি সবসময় লস হবে, নেগেটিভ আসছে, লস হবেই। আর কি হবে? লস যদি হয়, এখানে হচ্ছে 20 স্কোয়ার বাই 100, যেটা আসবে সেটা স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 100, তাহলে এটা আসছে 400 বাই 100 মাইনাস 4% লস, মানে 4% লস হচ্ছে, মাইনাস 4% লস এই ক্ষেত্রে। 47 কি বলেছে? বলছে এ বিগান বিজনেস উইথ ₹2250, বিজনেস শুরু করেছে, ঠিক আছে, অ্যান্ড ওয়াজ জয়েন্ট আফটারওয়ার্ডস বাই বি উইথ ₹2700। বি কি করেছে? কয়েক মাস পর জয়েন করেছে, এইটা নিয়ে জয়েন করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওয়ার ডিভাইডেড ইন দ্য রেশিও অফ 2:1, আফটার হাউ মাচ টাইম বি জয়েন দ্য বিজনেস। 1 বছর পরে যে প্রফিটটা হয়েছে, এর প্রফিট
এর প্রফিট আর বি এর প্রফিটের রেশিও হচ্ছে 2/1, ঠিক আছে তো? তাহলে বি কমাস পরে জয়েন করেছে, বি কমাস পরে জয়েন করেছে, এর কমাস পরে বি জয়েন করেছে। তাহলে আমাকে জানতে হবে বি এর টাকাটা কমাস খেটেছে, তাহলে এর টাকাটা তো 12 মাসই খেটেছে, এই টাকাটা এর 12 মাসই খেটেছে এরটা, আর বি এরটা কত খেটেছে? বি এরটা আমি জানি না কত খেটেছে, কমাস, এটা এক্স মাস খেটেছে, তাহলে 2/1 আসছে। এটা কাটলো 2 6, 6 দিয়ে কাটলে 4 6 24, 3 45, আর এইটা হচ্ছে 5, তাহলে x সমান দাঁড়ালো 5। তাহলে x বি এর টাকাটা 5 মাস খেটেছে, তাহলে বি কমাস পরে জয়েন করেছিল, বি জয়েন করেছিল 12 - 5 মানে 7 মাস পর, আফটার 7 মান্থস বি জয়েন করেছে, ঠিক আছে? ওকে, নেক্সট, which list number is divisible by 12, 15, 20 and 25? Which list number is divisible by 12, 15, 20 and 25? এদের এলসিএম দিয়ে, মানে কোনটা লিস্ট নাম্বার ডিভাইড যাবে এইটা দিয়ে, এইগুলো দিয়ে ডিভাইড যাবে কোন লিস্ট নাম্বার, এলসিএম বার করতে হবে। এলসিএম হচ্ছে মোটামুটি 300 আসবে, হ্যাঁ 300 এলসিএম আসবে। 50 কি বলেছে? বলছে 45 men can produce 1000 electric bulbs, 45 men 1000 বাল্ব তৈরি করতে পারছে 12 days, 45 men, ঠিক আছে তো? The concern got an order to produce 1000 electric bulb, 10,000 electric bulb, sorry 10,000, হ্যাঁ 10,000, তাহলে 10,000 তৈরি করতে হবে 9 ডেজে, ওকে? তাহলে কতগুলো এক্সট্রা লোক লাগবে, হাউ মেনি মোর? তাহলে 12 জন করছে 45 ডেজে, 9 জন কি কত করবে, সরি 12 দিনে করছে 45 মেন, 12 ডেজে করছে 45 মেন, 9 দিন কমে যাচ্ছে, লোক বাড়াতে হবে, তার মানে কি দাঁড়ালো 12 ডেজে করছে 9 মেন, 1 ডেজে করবে কত মেন, বেশি লাগবে, আর 45 ডেজ, আর কি সব ভুলভাল করে যাচ্ছি। 12 ডেজে করছে 45 মেন, 1 ডেতে করবে কত, 45 × 12, এতগুলো লোক লাগবে। আর 9-এ কত করবে, 9 ডেজে 45 × 12/9, 5 12 60, তাহলে আগে ছিল 45, এখন লাগছে 60, তাহলে কতগুলো এক্সট্রা লাগছে, 60 - 45 = 15, 15টা লোক অতিরিক্ত লাগবে, ওকে? নেক্সট, আজকের মতো এটুকুই, ঠিক আছে? নেক্সট পার্টে বাকিটা করে দেবো কমপ্লিট, ওকে? চলুন।